জয় সত্যহরি, জয় বাবা শ্রী নীলকান্ত, জয় মা মাতৃ। সকলেই ভালো থাকুন, সকলেই কুশলে থাকুন। ঠাকুরের লীলা কথা শ্রবণ করুন, ঠাকুরের লীলা কথা প্রচার করুন, ঠাকুরের অনুগামী হন, ঠাকুরকে জানতে চেষ্টা করুন, নিজেকে জানতে চেষ্টা করুন। এই কথাটা খালি আপনাদের বলছি তা নয়, এটা আমাকেও বলছি, কেননা আমি তো আমাকে জানি নাই। কোনোদিন জানবো কিনা জানি না, চেষ্টায় রয়েছি। পথ বেয়ে চলছি, কোনোদিন পথের চূড়ান্তে পৌঁছাতে পারবো কিনা চলতে থাকি। আজকে ঠাকুর সত্যানন্দ লীলা পার্শ্বদের কথা আলোচনা হচ্ছে। আলোচনা প্রসঙ্গে আমি সেই সকল ভাগ্যবান মহামানবদের কথা বলবো, যারা ঠাকুর সত্যানন্দের অনুগামী হয়েছিলেন, যারা সত্যানন্দকে স্পর্শ করেছেন, দেখেছেন। তাদের নয়ন ধন্য, তাদের অন্তর ধন্য, তাদের জীবন ধন্য। কত বড় মহামানব, দর্শন করা, স্পর্শন করা অনেক ভাগ্য থাকলে হয়, সম্ভব হয়। শুধু তাই নয়, তার যে লীলা পার্শ্বদগণ ছিলেন, সেই লীলাসঙ্গীগণ ছিলেন, তাদেরকে দর্শন করা অনেক ভাগ্যের ব্যাপার। কোনো এক কুক্ষণে কি শুভক্ষণে জানি না, ঠাকুর শ্রী নীলকান্তের পদপ্রান্তে একটুখানি স্পর্শ করবার সুযোগ ঘটেছিল জীবনে। সেই লীলা পার্শ্বদের মধ্যে স্বামী মধুসূদন গোস্বামীর চরণে স্পর্শ করেছিলাম। স্বামী গোবিন্দ ব্রহ্মচারী, যিনি ডিবডিবাতে আশ্রম করেছেন, সেই মানুষটার চরণে স্পর্শ করতে পেরেছি। কপিলানন্দ ব্রহ্মচারী, তার চরণে স্পর্শ করেছি। কেশবানন্দ ব্রহ্মচারী, তার চরণ প্রান্তেও হাত রাখতে পেরেছিলাম। পূর্ণানন্দ ব্রহ্মচারী, তাকেও স্পর্শ করেছি। ডাক্তার পবিত্র মোহন ব্রহ্মচারী, তাকেও স্পর্শ করতে পেরেছি। এইভাবে ঠাকুরের যে প্রিয় পার্শ্বদগণ, অনেকের সঙ্গ করতে পেরেছি। জীবনটা পরশ পেয়েছে, কিন্তু পরশ পেয়ে জীবনে কি করলাম? শুনেছি চন্দন বাগানে অন্য গাছ থাকলে নাকি সব সেই চন্দনের হাওয়ায় চন্দন হয়ে যায়, কিন্তু যদি বাঁশ গাছ থাকে, তার ভিতরটা ফাঁপা থাকে কিনা, তাই বাঁশ গাছ চন্দনের ঘ্রাণ গ্রহণ করতে পারে না। তাই এই যে মহাপুরুষ রূপী চন্দন গাছ, এনাদের সঙ্গে মিশে কত মানুষ মহামানুষে রূপান্তরিত হয়ে গেল, কিন্তু এই অভাগা বাস ভাগ্যে হলো না। জানি না ঠাকুরের কি ইচ্ছা, কোনোদিন এমনি সুযোগ আসবে কিনা। যাই হোক, যেটুকু তিনি দিয়েছেন সেইটুকুই তার মহাদান, এর চেয়ে আশা আর করা যায় না। এইটুকুই মহাদান। এই ক্ষুদ্র জীবনে রুদ্র শক্তির পরিকল্পনা না করে
এই ক্ষুদ্র শক্তির মাঝেই নিজেকে যেন বিলিয়ে দিতে পারি, এতটুকুই কামনা রাখি। বাকিটুকু বাকি থাক। জয় সত্যহরি, জয় বাবা শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী মা। যাই হোক, আজ আমরা স্বামী গোবিন্দ ব্রহ্মচারী সম্বন্ধে দুই একটি কথা জানতে চেষ্টা করব। স্বামী গোবিন্দ ব্রহ্মচারীকে দেখেছিলাম 90-এর দশকে। তিনি এসেছিলেন আমাদের এই 3 নম্বর কাসনাপাড়া গ্রামে। কয়েকজন পার্ষদ সঙ্গে ছিলেন, তাদেরকে চিনতে পারবো না। একবারই দেখেছি জীবনে, তাই যখনই এসে বসলেন কত সুন্দর লাগলো, কত সুন্দর ভাবধারা। প্রেমের পুতুল তো ঠাকুর সত্যানন্দের বিগলিত তনু এই সকল মহামানব। এসে বসলেন, যত গুরু ভাইরা সব এসে এসে প্রণাম করছে আর মুখ চাওয়াচাই করছে। এ তো বাবার মতো দেখায়, কিন্তু আবার কেমন যেন একটু লাগে। বাবা অর্থাৎ ঠাকুর নীলকান্ত গোস্বামী। তাহলে এই গোসাইয়ের মতোই দেখতে, আবার কেমন যেন একটু অন্যরকম ভিন্নতর মনে হচ্ছে। তখন এক ভক্ত আর এক ভক্তের মুখের দিকে একটু চাওয়াচাই করছে। ব্রহ্মচারীজি বুঝতে পেরেছেন এরা আমাকে ঠিক চিনতে পারছে না, ভ্রমে আছে। তিনি ভ্রমটা সংশোধন করে দিলেন। দেখো বাবা, আমি তোমাদের বাবা না, আমি কাকা। একই গ্রামে আমাদের বাড়ি, প্রায় পাশাপাশি বাড়ি। আমি গেলাম ডিবডিবায় আর উনি গেলেন মহারাষ্ট্রে। দুজন আমরা দুই স্থানে আশ্রম স্থাপন করলাম। আমাদের গুরুদেব একজনই, ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব। আমরা একই গুরুর শিষ্য, তাই তোমরা মুখ চাওয়াচাই করো না। আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে চিনতে পারছো না, তোমরা আমার ভ্রাতুষ্পুত্র পুত্রী, আমি তোমাদের কাকা। যাই হোক, সকলে এবার মন খুলে মিশতে পেরেছেন, একটা জায়গা পেয়েছেন। আলোচনা সভা হলো, রাত্রিবেলা আলোচনা সভা হলো। আলোচনা সভায় সকলে বসলাম। সুন্দর আলোচনা তিনি রাখলেন ঠাকুর সত্যানন্দ প্রসঙ্গে, এবং বিভিন্ন শাস্ত্রের জ্ঞান তিনি দিলেন। পরের দিন ঘোরাঘুরি চলছে, বিভিন্ন ভক্তদের বাড়িতে তিনি যাচ্ছেন। যেখানেই যাচ্ছেন সকলেই সমীহ করে আদর করে নিচ্ছেন ঘরে। এই সম্প্রদায়ের ভক্তদের এমনই একটা গুণ রয়েছে, কোনো গুরু গোসাই আসলেই সকলকে তারা নিজের বাড়িতে না নিয়ে পারে না। এই যে একটা গুণ, তাই না? এটি সেই গোপী ভাবের লক্ষণ বলা যায়। যেমন রাধারানী বলতেন, সখী রে, আমার ঘরে ওকে আসতে বলিস। অর্থাৎ প্রাণের যে প্রাণ গোবিন্দ, সেই প্রাণ গোবিন্দকে আমার বাড়িতে নিয়ে আসিস। তোরা যারা সঙ্গে রয়েছিস, তোরা আমার সেই প্রাণ গোবিন্দকে সঙ্গে করে আমার বাড়িতে নিয়ে আসিস। আমার বড় ঘরে ওকে জায়গা দেব, বড় ঘর হৃদয়ে, সেই আমার বড় ঘরে ওকে জায়গা দেব। আমার ঘরে ওকে আসতে বলিস। এই যে মনোভাব, মনোবৃত্তি, এটাই এই সম্প্রদায়ের ভক্তদের মধ্যে আমি দেখেছি।
কয়েকটা ছোটখাটো জায়গায় গিয়েছি, কিন্তু তারা যেমন সমীহ করে আদর করে, তাই না, তাদের ঘরে জায়গা দেয় না, দেখলে আমার ওই কথাটাই মনে পড়ে। সখীদের সেই ব্রজ ভাব, ব্রজ প্রেম, ব্রজ প্রীতি, এইগুলো আমার মনে হয় ঠাকুর সত্যানন্দের মর্মগীতি। ঠাকুর সত্যানন্দ ছড়িয়ে দিয়েছেন সকল ভক্তের মনে যে মানুষকে ভালোবেসো, মানুষকে আদর করো, মানুষকে স্নেহ করো, মানুষকে যত্ন করো। এই যে মর্মবাণী তিনি দিয়েছেন, এইটাই তাঁর মানবীয় ধর্ম। এই যে নরনারায়ণ সেবা সংঘ, এটা মানবতার ধর্ম। ঠাকুর সত্যানন্দের সত্য মত এখানে ব্যক্ত হয়েছে। তিনি মানুষকে মানুষ বলে উচিত স্থানে রাখতে বলেছেন, বা নিজে সারা জীবন চেষ্টা করে গেছেন এইভাবে রাখার। তাই সেই মহামানবকে প্রণাম না করে পারি না। ক্ষুদ্র হস্তে, রিক্ত হস্তে তাকে প্রণাম করতে ইচ্ছে করে অহরহ। হে প্রভু সুন্দর, তোমারই কৃপা, তোমারই করুণা কত মনোহর। তুমি মানুষকে ভালোবেসে তাদের সঙ্গে মিশে তাদেরকে দিয়েছো দিশে, কোন পথে তারা হবে প্রধাবিত। মানবিকতার চরমে কি করে উঠে তারা তোমার সান্নিধ্য লাভ করবে, এ তুমি দেখিয়ে দিয়েছো। তোমাকে ধন্যবাদ। যদিবা ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই, তবুও ধন্যবাদ। যাই হোক, স্বামী গোবিন্দ ব্রহ্মচারী তিনি কৃষ্ণপদ হাজরার বাড়িতে বসেছেন, আমরা সেখানে মিশেছি। সেইখান থেকে প্রায় 10টা, 10:30 নাগাদ গুরু ভাই আদিত্য কীর্তনিয়ার বাড়িতে গেলেন। বসতে দেওয়া হলো একটা আম গাছ তলায়। গরমের সময় তো আম গাছ তলার আমের ছায়া এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। সেখানে ব্রহ্মচারীজি বসেছেন, স্বামীজি বসে বিভিন্ন কথা, বিভিন্ন উপদেশ বাণী তিনি দিচ্ছেন, আর জনগণ এসে, ভক্তগণ এসে প্রণাম করছেন, আসলে বসছেন। তারপরে একে একে উঠে গেছেন, স্নান করার সময় হয়েছে, অনেক লোক উঠে গেছেন, কয়েকজন মাত্র রয়েছে। সেই সময় অলৌকিক পুরুষ তো বলছেন যে একটু আম মাখা খাইলে ভালো হতো। যেই বললেন সঙ্গে সঙ্গে 3-4টে আম পড়ে গেল বোটার থেকে। তখনও রস পড়ছে, যে শুকিয়ে পড়েছে তা নয়, তাজা আম পড়ে গেল। সেই আম নিয়ে মাখিয়ে সকল ভক্তবৃন্দও পেল, আর স্বামীজিও পেলেন। এ একটা জিনিস দেখা গেল। তারপরে তিনি অনেক অলৌকিক লীলার অধিকারী। অলৌকিক লীলার অধিকারী, যেখানে ডিবডিবায় তিনি আশ্রম করেছেন, আশ্রমে একটা বটগাছ আছে। সেই বটগাছটার ডাল ঠাকুর সত্যানন্দের লীলার সাথে এখানে মিল দেখা যায়। সত্যানন্দ প্রভু সুন্দর বাংলাদেশে বাথনবাড়িতে যে আশ্রম করেছিলেন, পাশে মজুমদার পরিবারের জমিতে বটগাছের ডাল যাচ্ছিল। তখন তাদের অভিযোগে ঠাকুর বললেন, ঠিক আছে, আমি দেখছি আজকে রাতটুকু সময় দাও, কালকে যদি কিছু ব্যবস্থা না হয় তাহলে কেটে দেব।
যা হোক, ঠাকুর কি বললেন কি করলেন জানি না, রাতারাতি সেই ডাল সব ঘুরে এলো আশ্রমের দিকে। মজুমদারের জমি ফাঁকা হয়ে গেল। এই যে ভাব, এই ভাবটা আমরা এই ডিপডিবাতেও পাই। একটা বট গাছ সেখানে আছে, অন্য লোকের জমিতে যাচ্ছিল ডাল, ঠিক সেই অভিযোগ, তোমার এই ডালের ব্যবস্থা করো। তখন তিনি ওই গাছকে অনুরোধ করলে তার প্রভু সুন্দরের কৃপায় সেই ডাল সব ফিরে আশ্রমের দিকেই এলো। একটা বড় নিদর্শন। তাই সেখান থেকে দেখা গেল অগণিত ভক্ত তার তখন হয়েছে, আর সেই অগণিত ভক্তের মাঝে তিনি মধ্যমণি হয়েছিলেন। যাই হোক, ঠাকুরের ভক্তবৃন্দ প্রত্যেক ভক্তের মধ্যে এমনই আশ্চর্য শক্তি ছড়িয়েছিল, যা আমরা খোঁজ করলে পাই, আজও পাই, যদি খোঁজ করা হয় তাহলে পাওয়া যাবে। যাই হোক, আমরা আবার ঠাকুরের লীলা নিয়েই আসবো। কেননা এই জগতে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে প্রচার করবার লোকের অভাব নেই। ঠাকুরের প্রচার সবাই করছে। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, সকলের প্রচার হচ্ছে, সকলের অনুগামী রয়েছে, তারা প্রচার করছেন। আমাদের যে সকল এই ঠাকুরের অনুগামী, তারাও প্রচার করছেন, তবে কৃষ্ণ কথা, রাম কথা, হরি কথা এই সকল প্রচার করছেন। কিন্তু ঠাকুর সত্যানন্দকে নিয়ে, তার পরিবারকে নিয়ে তেমন কেউ একটা প্রচার করতে দেখা যাচ্ছে না, নাকি আমি দেখতে পাচ্ছি না, জানি না। যাই হোক, কোনো একদিন মনে পড়লো যে এমনি ঠাকুরের লীলাগুলোও যদি প্রকাশ করা হয় বোধহয় ভালো হয়। তাই সেই অনুমান করে এই কাজে লেগেছি, আপনাদের ভরসা করেছি। আপনারা যারা দর্শক রয়েছেন, যারা অহরহ চ্যানেলটিকে দেখছেন, আমার মনে হয় তারাও চাইলে এটি প্রকাশ করে অনেক দূরে দূরে ছড়িয়ে দিতে পারবেন। ঠাকুরের নাম অনেক দূরে দূরে ছড়িয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা চ্যানেলটিকে বহু দূর দূরান্তে ছড়িয়ে দেবার চেষ্টা করবেন। আর এই সম্প্রদায়ের মধ্যে থেকে, এই সংঘের মধ্যে থেকে যে সকল গ্রন্থ এই ঠাকুর পুরুষ বা তার পার্শ্বদের সম্বন্ধে যে সকল গ্রন্থ বের হচ্ছে, আপনারা সেইগুলো নিয়ে ঠাকুরের লীলা কাহিনী জানতে পারবেন। এই যে লীলাটা আপনাদের বললাম, এটাও জীবতলাতে সত্যানন্দ গ্রন্থে রয়েছে, আপনারা পাবেন, আশ্রমেও পাবেন। তাই যেখান থেকে হোক, আমরা যখন এই সংঘের লোক, তখন এই সংঘের মধ্যে থেকে আমাদের এই জিনিসগুলো খুঁজে বের করা দরকার। আমরা কারা, প্রথমে চিন্তা করতে হবে, আমি কে, আমরা কারা। আমাদের একটা গোড়া আছে, আমাদের একটা নিশানা আছে, অরিজিন আছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা কারা, কোথা থেকে এসেছি, কেন এসেছি, কি করতে এসেছি। এইগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। আমাদের যারা মহাপুরুষগণ এখন ঘুরে বেড়ান, তাদের কাছে আমাদের এই জিজ্ঞাসাগুলো থাকা উচিত। আমরা কারা, কোত্থেকে এসেছি, আমাদের অরিজিন কোথায়। ঠাকুর সত্যানন্দ আমরা সাধারণত গোড়াঘাট ধরি। সত্যানন্দ গোসাই কোত্থেকে এলেন? সুখ ঠাকুর থেকে। সুখ ঠাকুর কোত্থেকে এলেন? বিশ্ববন্ধু ফটিক থেকে। বিশ্ববন্ধু ফটিক কোথা থেকে আসলেন? বিশ্বরূপ গোস্বামীর থেকে। এই যে অরিজিন, এইগুলো করে আমরা উপর মহল অনেকটা জানি, কিন্তু নিচের মহল আমরা জানছি কি? আমরা জানি নিচের মহলে সত্যানন্দ পর্যন্ত, তার নিচের নেই, এটা নয়। সত্যানন্দ ঠাকুর যে সকল ভক্তদের তৈরি করেছিলেন পার্ষদ হিসেবে, যেমন স্বামী রামানন্দ ব্রহ্মচারী, স্বামী বীরানন্দ ব্রহ্মচারী, স্বামী নীলকান্ত গোস্বামী, মধুসূদন গোস্বামী, অসীমানন্দ ব্রহ্মচারী, তারপরে কেশবানন্দ ব্রহ্মচারী, পবিত্রমোহন ব্রহ্মচারী, পূর্ণানন্দ ব্রহ্মচারী, এই
কপিলানন্দ ব্রহ্মচারী, এই যে সঙ্গ তিনি তৈরি করে গেছিলেন, এই সকল মহাপুরুষদের সম্বন্ধে না জানলে ঠাকুর সত্যানন্দকে ঠিক জানা যাবে না। আমরা সাধারণত দেখা যায় আজকাল কি করি, জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলব, ওই প্রেমানন্দ পর্যন্তই শেষ। কি জন্যে প্রেম আসবে আর কিসে আমাদের আনন্দ হবে এইটা আগে জানা দরকার। আমরা এই সত্যানন্দকে পেলাম কার মাঝখান দিয়ে? যে মানুষটা আমাদেরকে সত্যানন্দের সঙ্গে যুক্ত করলো সেই মানুষটা কোথায়? তার নাম নিশানা রাখতে আমরা আজ ভুলে যাচ্ছি, এটা ঠিক নয়। আমাদের সবসময় মনে রাখা দরকার, যার মাধ্যমে আমি ঠাকুর সত্যানন্দের সঙ্গে জুড়েছি, সঙ্গের সঙ্গে জুড়েছি, সেই মানুষটাকে আগে ভক্তি করে প্রণাম করতে হবে। স্বামী স্বরূপানন্দ পরমহংস তাই বলেছিলেন, প্রথমেতে পিতামাতা পূজন করিয়া অবশেষে গুরু পূজা যাইব করিয়া। প্রথমে বাবা মাকে দেখতে হবে, যেখান থেকে আমার অরিজিন, যেখান থেকে আমার মৌলিকতা, সেই মৌলিকতা যেখান থেকে আমি এসেছি সেই মানুষটাকে আগে দেখতে হবে। তারপরে কোথায় তিনি যার কাছে হাতে তুলে ধরে দিলেন সেই মানুষটাকে দেখতে হবে। সেইখানে আসলো গুরুদেব। এই গুরুদেব, গুরুরূপী দেহধারী যে মানুষটা, সেই মানুষটাকে আমার জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। তারপরে ঠাকুর সত্যানন্দ থেকে যে তিনি এসেছিলেন এটা পরে জানতে হবে। কিন্তু আমরা এখন ভক্ত অন্যরকম, ফটাফট যে আমরা ঠাকুর সত্যানন্দকে জেনে ফেলি, কিন্তু আমি যে কোথা থেকে এলাম, আমি যে কার মাধ্যম যে সৃষ্টি হলাম এটা কিন্তু আর মনে নেই। তাই গুরু থুয়ে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। আমাদের নরকে যাওয়া ছাড়া কোনো গতি নেই। আমরা প্রকৃত জায়গা, প্রকৃত স্থান খুঁজে পাচ্ছি না। প্রসঙ্গক্রমে একটা গল্প মনে পড়ে যায়। গুরজান ঠাকুরকে কয়েকজন ভক্ত একবার দেখতে গেছিলেন। গুরজান ঠাকুর কে প্রণাম করছে সকলে। প্রণাম করলে তিনি জিজ্ঞাসা করছেন, বাবা এখানে আসতে আসতে তো অনেক সাধুদের দর্শন করেছো না, কোন সাধু সবচেয়ে ভালো লাগে? তো ভক্তদের কেউ বলছে আপনাকেই ভালো লাগে, কেউ বলছে আপনাকেও ভালো লাগে, অমুক সাধুকেও ভালো লাগে। এইভাবে 2-3 জন বলা হয়ে গেছে। 2-3 জন বলার পরে 4th নাম্বার ভক্তকে জিজ্ঞাসা করছেন, তোমার কাকে ভালো লাগে? তো বললো যে আমার আপনাকেই বেশি ভালো লাগে। ঠিক আছে, বসো। 5ম ভক্ত, যিনি শেষ ভক্ত, তাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কাকে ভালো লেগেছে এই সঙ্গের মধ্যে প্রবেশ করে? বলে আমার তারককেই বেশি ভালো লাগে, তারক আমার গুরুদেব। তারপর আপনাকেও ভালো লাগে, কিন্তু তারককেই বেশি লাগে। তখন গুরুচাঁদ ঠাকুর জড়িয়ে ধরলেন সেই ভক্তকে, তুই প্রকৃত ভক্ত, গুরুকে চিনেছিস, তুই প্রকৃত ভক্ত রে, আমার তারককে তুই ভালোবাসিস, তুই আমার প্রকৃত ভক্ত রে। এই হলো ব্যাপার। তাই ঠাকুর সত্যানন্দের ভালোবাসা পেতে গেলে, সত্যানন্দের যে স্নেহের পুত্র, সেই পুত্রকে আগে ভালোবাসা চাই, তারপরে যে ঠাকুর সত্যানন্দ কৃপা করবেন। নইলে কৃপা উড়ে এসে পড়বে না, কৃপা মাধ্যম দিয়ে আসবে। সেই মাধ্যম হলো গুরুদেব। যে গুরুদেব আমাকে মন্ত্র দান করেছেন, সেই গুরুদেবের মাধ্যমে আমি সত্যানন্দের সাথে যুক্ত হব। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ প্রেমানন্দে হরিধ্বনি। তখন আমাদের এই সত্যানন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলবন সার্থক হবে, নতুবা নয়।
জয় সত্য হরি। অনেক কথা বললাম, ভুল হলে ক্ষমা করবেন। আর যদি ভুল না হয় অনুসরণ করার চেষ্টা করবেন। জয় বাবা।